এরপর আমরা কেস বেস টাইপ অঙ্কের ক্ষেত্রে একের দাগের 2-এর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, কোনো একটি থলিতে 4টি সাদা বল ও 5টি লাল বল আছে। ওই থলি থেকে 3টি বল তোলা হলো। যদি একটি বল তুলে বলটি থলিতে ফিরিয়ে দেওয়া না হয়, তবে বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। এর আগের অঙ্কটির সঙ্গে এই অঙ্কটির পার্থক্য কী আছে দেখো। এর আগের অঙ্কটির ক্ষেত্রে বলা হয়েছিল যে থলি থেকে একটি বল তোলার পর সেই বলটি থলির মধ্যে রেখে দিয়ে আবার দ্বিতীয় বলটি তুলতে হবে। কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে দেখো যে একটি বল তুলে বলটি থলিতে ফিরিয়ে দেওয়া না হয়। মানে কি বলছে, মানে থলি থেকে তুমি একটি বল তুললে, বলটি দেখলে, দিয়ে তুমি বলটি আর থলিতে ফিরিয়ে দেবে না। তারপর তুমি থলি থেকে দ্বিতীয় বলটি তুলবে, দেখবে, কিন্তু দ্বিতীয় বলটিও থলিতে ফিরিয়ে দেবে না। এরপর তুমি তৃতীয় বলটি তুলবে। এই যে 3টি বল তুললে, এই 3টি বল সাদা হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, আমি প্রথমে একটি থলি অঙ্কন করে ফেললাম। এই থলির মধ্যে আমার সাদা বল আছে 4টি আর লাল বল আছে 5টি। তাহলে মোট বল কটি হলো না, এখানে মোট বল হলো 9টি। এবার আমাকে থলি থেকে প্রথমে একটি বল তুলতে হবে, ঠিক আছে। এবং তোলা বলটি কি হতে হবে, প্রশ্ন অনুসারে বলেছে তোলা বলটি অবশ্যই সাদা হতে হবে, কারণ আমি 3বার বল তুলব, বল কিন্তু থলিতে একবারে ফিরিয়ে দেব না। এবং 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই থলিতে মোট 9টি বল আছে। তাহলে এই 9টি বল থেকে একটা বল আমরা কত প্রকারে তুলতে পারি না, 9টি বল থেকে আমি একটি বল তুলতে পারি 9C1 ইকুয়াল টু এই 9 প্রকারে। 9C1 মানে হচ্ছে 9 প্রকারে। তাহলে এটা হলো আমার NS, অর্থাৎ এটা হচ্ছে NS এর মান। S মানে হচ্ছে নমুনা পেশ বা স্যাম্পল পেশ। এবার আমি ধরে নিচ্ছি যে তোলা বলটি সাদা হওয়ার ঘটনা হচ্ছে A। তাহলে NA কত হবে, তাহলে দেখো আমাদের NA ইকুয়াল টু হবে কত না 4C1। কেন 4C1 হবে, কারণ যদি তোলা বলটি আমার সাদা হয়, সেটি অবশ্যই এই 4টি সাদা বলের মধ্য থেকে আসতে হবে। তাহলে 4টি সাদা বল থেকে একটি সাদা বল নেওয়া যায় 4C1 প্রকারে। 4C1 মানে 4 প্রকারে। তাহলে P অফ A কত হবে না, P অফ A হবে NA বাই NS, অর্থাৎ আমার এখানে হয়ে গেল 4/9। আগের অঙ্কটির ক্ষেত্রেও দেখবে প্রথম যে বলটি তুলেছিলাম তার সাদা হওয়ার সম্ভাবনা ছিল 4/9। তাহলে এক্ষেত্রে আমি থলি থেকে প্রথমে যে বলটি তুললাম সেটি সাদা হওয়ার সম্ভাবনা আমার হয়ে গেল কত না 4/9। তাহলে আমরা লিখতে পারবো যে প্রথম বল সাদা হওয়ার সম্ভাবনা হলো 4/9। এবার তোমরা দেখো যে আমি প্রথমবার যে বলটি তুলেছিলাম সেটি সাদা, এবং এই বলটি কিন্তু আমি ব্যাগে ফেরত দেব না, কারণ প্রশ্নে বলেছে যে একটি বল তুলে বলটি থলিতে ফিরিয়ে দেওয়া না হয়। তাহলে প্রথম বল তোলার পর ব্যাগে আমার কয়টি কোন বল থাকবে দেখি। প্রথম বল তোলার পর আমার ব্যাগে সাদা বল থাকবে কটি, আগে ছিল 4টি, আমি একটি সাদা বল তুলে নিয়েছি। তাহলে এখন ব্যাগে সাদা বল থাকবে 3টি, আর লাল বল আগে যেমন ছিল সেরকম 5টি থাকবে। তাহলে মোট বল হয়ে গেল 8টি। তাহলে এবার যদি আমি এই ব্যাগ থেকে একটি বল তুলি, যে বলটি আমি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে সেটি নির্ণয় করব। অর্থাৎ দ্বিতীয় যে বলটি আমি ব্যাগ থেকে তুলছি সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত সেটি আমরা এখন নির্ণয় করব।
দেখো এই ব্যাগে টোটাল বল কটা আছে? এই ব্যাগে টোটাল বল আছে 8টা। তাহলে আমি এই ব্যাগ থেকে একটি বল তুলছি, তাহলে 8টা বল থেকে একটা বল তোলা যায় 8C1 প্রকারে, তার মানে 8 প্রকারে। আর তোলা বলটি সাদা হবে, অর্থাৎ দ্বিতীয়বার যে বলটি তুললাম সেটি সাদা হতে গেলে অবশ্যই বলটিকে এই 3টি সাদা বল থেকে আসতে হবে। 3টি সাদা বল থেকে একটি সাদা বল নেওয়া যায় 3C1 প্রকারে, মানে 3 প্রকারে। তাহলে দ্বিতীয় যে বলটি আমি থলি থেকে তুলব সেটি সাদা হওয়ার সম্ভাবনা হবে 3/8। দ্বিতীয় যে বলটি আমি এখানে তুলেছি সেটি কিন্তু আর আমি থলিতে ফেরত দেব না। থলিতে ফেরত না দিলে এখন থলিতে কয়টি বল আছে আমরা দেখে নিই। তাহলে দ্বিতীয় বল তোলার পর থলিতে সাদা বল কয়টি থাকবে? না, যেহেতু দ্বিতীয়বার যে বলটি তুলেছিলাম সেটিও সাদা, আগে ছিল 3টি, অর্থাৎ দ্বিতীয়বার বল তোলার আগে ছিল 3টি সাদা বল। তাহলে এখন থলিতে সাদা বল থাকবে 2টি এবং লাল বল থাকবে আগের মতোই 5টি। তাহলে মোট বল হয়ে গেল আমার 7টি। এইবার আমি এই থলি থেকে তৃতীয়বার একটি বল তুলব এবং সেই তৃতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে আমি সেটি নির্ণয় করব। তাহলে তৃতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা কত হবে? এখানে দেখো টোটাল বল হচ্ছে 7 আর সাদা বল আছে 2টো। তাহলে একইভাবে আমরা বলতে পারবো যে তৃতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা হবে 2/7। এরপর আমরা নির্ণয় করব যে বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে। তাহলে বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা হবে প্রথম বল সাদা হওয়ার সম্ভাবনা ইন্টু দ্বিতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা ইন্টু তৃতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা, এই তিনটের গুণফল। চলো আমরা নেক্সট পেজে যাই। তাহলে আমরা লিখতে পারবো অতএব 3টি বল সাদা হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু প্রথম বল সাদা হওয়ার সম্ভাবনা কত? না 4/9 ইন্টু দ্বিতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/8 ইন্টু তৃতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা 2/7। এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো 4 2 8, 2 2 কেটে গেল, 3 3 9 ইকুয়াল টু 1/21। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে চলো দেখি যে বিকল্পগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর কোনটি। যে বিকল্পগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে বি, 1/21।